আসসালামু আলাইকুম। আমি নবেল। আজকে আমরা এবছর ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আসা ফিজিক্সের একটা অঙ্ক সমাধান করব। চলো আমরা শুরু করি। প্রশ্নে বলেছে এক্স ও ওয়াই বস্তু দুটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। কোনো একটি মুহূর্তে স্প্রিংটির 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তু দুটি আনুভূমিক ও ঘর্ষণহীন একটি তলের উপর স্থির অবস্থায় আছে। আচ্ছা, মানে প্রথমে স্থির অবস্থায় ছিল, তারপরে কি বলছে, বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি 1 জুল। তবে কে এর মান বের করো। দেওয়া আছে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। দেখো আমাদের চেয়েছে কে এর মান কত। কে মানে কি, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। আচ্ছা, আমরা কে এর মান এখন কিভাবে বের করতে পারি। দেখো আমাদের এখানে কি বলছে যে এক্স এর গতিশক্তি দেওয়া আছে, মানে কি ই এক্স দেওয়া আছে। দেখো যে স্প্রিংটাকে যে 1 সেন্টিমিটার সংকুচিত করা ছিল, তখন যে কাজ হয় যে স্প্রিং সংকোচন করার ফলে যে কাজ হয়, সেই কাজটাই কি ই এক্স প্লাস ই ওয়াই না বলতো? যে এক্স এর গতিশক্তি প্লাস ওয়াই এর গতিশক্তি, যখন স্প্রিংটি সংকুচিত করা ছিল তখন সেখানে একটা কাজ হয়, এবং যখন স্প্রিংটা ছেড়ে দেওয়া হয় তখন সেই কাজ এক্স এবং ওয়াই এর গতিশক্তির যোগফলের সমান। আচ্ছা, এখন তার মানে আমাদের ই ওয়াইও থাকবে একটা, আমাদের বের করতে হবে কে। দেখো তো আমরা যখন স্প্রিং কে সংকুচিত করব, স্প্রিং সংকোচন বা প্রসারণ করলে কি পরিমাণ কাজ হয়। স্প্রিং সংকোচন বা প্রসারণ করলে কাজ হয় হচ্ছে হাফ গুণন কে গুণন এক্স এর স্কোয়ার। এই পরিমাণ কাজ হয় না বলো? এই পরিমাণ কাজ হয়। তাহলে দেখো যে আমার হাফ তো কনস্ট্যান্ট, এক্স আমার দেওয়া আছে যে এখানে দেখো যে 1 সেন্টিমিটার সংকুচিত করছে, তার মানে কি আমাদের 1 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে আমাদের এখানে শুধুমাত্র অজানা হচ্ছে কে। দেখো তো এখানে বলা হলো যে এটা হচ্ছে কাজের পরিমাণ। এই কাজটা কার সমান? এই কাজটা হচ্ছে এক্স এর গতিশক্তি এবং ওয়াই এর গতিশক্তির যোগফলের সমান। দেখো আমরা যদি এখন ই এক্স এবং ই ওয়াই বের করে তার সাথে কাজের সমীকরণ বসাই, তাহলে আমরা কে এর মান পেয়ে যাব না? দেখো আমাদের কাছে ই এক্স কিন্তু দেওয়া আছে, আমাদের কাছে ই এক্স দেওয়া আছে 1 জুল। আমাদের লাগবে হচ্ছে ই ওয়াই। দেখো তো ই ওয়াই বের করার আমাদের কাছে তেমন কোনো ডাটা আছে কি? দেখো তো ই ওয়াই সমান হচ্ছে হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার। দেখো তো কোথাও কি আমাদের এম ওয়াই বা ভি ওয়াই দেওয়া আছে? আমাদের কোথাও এম ওয়াই বা ভি ওয়াই দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের ই এক্স এর মান দেওয়া আছে, তাই আমরা ই ওয়াই কে ই এক্স এ কনভার্ট করে অথবা ই এক্স এর রূপে লিখবো। কারণ আমরা এক্স এর মান জানি, যদি আমরা এক্স এর রূপে নিতে পারি তবে আমরা সেখানে 1 জুল ই এক্স ইজ ইকুয়াল টু 1 জুল বসিয়ে দিয়ে ই ওয়াই এর মান বের করতে পারবো। আচ্ছা, এখন কিভাবে বের করবো সেটা একটু আমরা ভাবি। দেখো ই এক্স সমান 1 জুল দেওয়া আছে। ই এক্স তাহলে কি, যে হাফ এম এক্স ভি এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 জুল। তার মানে আমরা যদি ই ওয়াই কে এম এক্স এবং ভি এক্স এর রূপে নিতে পারি তবে আমরা তাকে ই এক্স এ প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখন যদি প্রকাশ করতে চাই তবে দেখো আমাদের কি কোনো ক্লু দেওয়া আছে? আমরা একটু যদি প্রশ্নে পড়ি তাহলে দেখো কি লেখা আছে, যে একটা তলের উপর স্থির অবস্থায় আছে, মানে কি যে তারা প্রথমে স্থির ছিল এবং পরে একটা বেগে তারা চলে যায়। দেখো তো আমরা এখানে ভরবেগের সংরক্ষণশীলতা খাটাতে পারি। আগে স্থির ছিল, পরে একটা গতি প্রাপ্ত হয়েছে। দেখো এখন ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো আমরা। আগে ছিল স্থির, তাহলে 0। এখন পরবর্তী সে একটা বেগ লাভ করেছে, যে এম এক্স ভি এক্স প্লাস এম ওয়াই ভি ওয়াই। আচ্ছা, দেখো তো আমার এখানে কি বলছে, যে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। মানে আমাদের এখানে আমাদের এম এক্স এবং এম ওয়াই এর মাঝে একটা সম্পর্ক দেওয়া আছে। যে সম্পর্কটা কি, যে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ, মানে কি এম এক্স ইজ ইকুয়াল টু 0.4 গুণন এম ওয়াই। তার মানে দেখো তো আমরা এই যে ই ওয়াই যদি বের করতে চাই, যে ই ওয়াই বের করতে গেলে লিখতে হবে হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার। দেখো তো আমরা এখানে এম ওয়াই কে এম এক্স দ্বারা কি সাবস্টিটিউট করে দিতে পারবো না? হ্যাঁ, সাবস্টিটিউট করে দিতে পারবো। তাহলে আমাদের শুধুমাত্র ভি ওয়াই কেও সাবস্টিটিউট করে দিতে হবে, তবে আমরা একে ই এক্স এ রূপান্তরিত করতে পারবো। এখন দেখো যদি আমরা এখানে ভি ওয়াই কে ভি এক্স দ্বারা প্রকাশ করতে চাই তাহলে কিভাবে লিখবো? দেখো তো, যে এম ওয়াই ভি ওয়াই
ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স ভি এক্স। দেখো তো এখান থেকে আমি যদি ভি ওয়াই রেখে দিই এবং এম ওয়াই কে অপর পাশে দিয়ে দিই, তাহলে আসতেছে হচ্ছে মাইনাস এম এক্স ভি এক্স ডিভাইডেড বাই এম ওয়াই। দেখো তো আমরা যদি এখানে এম এক্স বাই এম ওয়াই বসাতে পারি, তাহলে কি আমরা ভি ওয়াই কে ভি এক্স দ্বারা রূপান্তরিত করতে পারবো না? সেহেতু আমরা এখন এই সমীকরণ থেকে এম এক্স বাই এম ওয়াই বের করি, তবে এম এক্স বাই এম ওয়াই হবে হচ্ছে 0.4। তাহলে দেখো তো কত আসলো, যে ভি ওয়াই সমান মাইনাস 0.4 ভি এক্স। তাহলে দেখো আমরা ভি ওয়াই কেও ভি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম, আর এখান থেকে আমরা এম ওয়াই কে যদি এম এক্স এর মাধ্যমে প্রকাশ করি, তবে আমরা এভাবে লিখবো যে এম ওয়াই ইজ ইকুয়াল টু 1/0.4 গুণন এম এক্স। দেখো আমাদের কাছে এখন এম ওয়াই এবং ভি ওয়াই দুইটারই ভি এক্স এবং এম এক্স এর মান চলে আসছে। এখন আমরা এখানে সাবস্টিটিউট করব। এখন দেখো তাহলে ইউআই ইজ ইকুয়াল টু হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার। এখন দেখো এম ওয়াই সমান 1/0.4 এম এক্স, তাহলে হাফ গুণন 1/0.4 এম এক্স গুণন 0.4 ভি এক্স এর উপরে হোল স্কোয়ার। একে আমরা লিখতে পারবো হচ্ছে হাফ গুণন এম এক্স গুণন ভি এক্স স্কোয়ার গুণন 0.4 এর উপরে হোল স্কোয়ার। দেখো তো এই যে এই 0.4 এর উপরে হোল স্কোয়ার আমরা এখানে লিখলাম, এবং তার সাথে এই যে এইটা এখানে এখন লিখি যে 1/0.4, একটা 0.4 এবং একটা এখান থেকে একটা 0.4 কাটা। তাহলে কি আসে দেখো তো, যে 0.4 গুণন হাফ গুণন এম এক্স গুণন ভি এক্স স্কোয়ার, এটা সমান কি, এটা সমান কি এরকম না? দেখো তো এতটুকু সমান ই এক্স না, তাহলে কি আসলো 0.4 ই এক্স, যে ই এক্স এর গতিশক্তি কত দেওয়া আছে 1 জুল না? তাহলে আমরা এখন এখানে বসাই দিব যে ই এক্স এর মান 1 জুল, তাহলে 0.4 গুণন 1 ইজ ইকুয়াল টু ইউআই সমান হচ্ছে 0.4 জুল। তো আমরা কি বলছিলাম, যে স্প্রিং সংকোচন করার সময় যে কাজ হয় সেটা এক্স এর গতিশক্তি এবং ওয়াই এর গতিশক্তির যোগফলের সমান না? তাহলে এখন দেখো এখানে স্প্রিং সংকোচনের কাজ ই এক্স প্লাস ই ওয়াই। স্প্রিং সংকোচন বা প্রসারণের কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর ই এক্স এর মান 1 এবং ই ওয়াই এর মান হচ্ছে 0.4। তাহলে দেখো এদিকে হাফ থাকে, এদিকে কে থাকে, আর হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 1 × 10⁻⁻2 এর উপরে হোল স্কোয়ার, এখানে হচ্ছে 1.4। তারপরে দেখো তো এখানে আমাদের কে বের করতে হবে না? দেখো আমরা এখন হ্যান্ড ক্যালকুলেশন করবো, কারণ যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চিন। এই 2 কে আমরা ওই পাশে গুণ করে দিব, তাহলে কে গুণন 1 × 10⁻⁻2 এর উপরে হোল স্কোয়ার 2.8, যদি গুণ করি তাহলে 2.8 আসে। তারপরে দেখো এখানে কে গুণন, দেখো তো এখানে 10⁻⁻2 এর উপরে হোল স্কোয়ার, তাহলে এটা চলে আসবে হচ্ছে 10⁻⁻4 ইজ ইকুয়াল টু 2.8। আচ্ছা এখন দেখো কে এখন 2.8 আমরা এখন নিচে 10⁻⁻4 ভাগ অবস্থায় করে দিলাম, এই পাশ থেকে পাশে ভাগ করে দিয়ে দিলাম, তাহলে আসলে হচ্ছে 2.8 × 10⁻4। দেখো তো যেহেতু নিচে -4, তাহলে উপরে গেলে প্লাস পড়ে যাবে না? কে ইজ ইকুয়াল টু 2.8 × 10⁻4 নিউটন পার মিটার। এইটাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।